আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, খাস দিনে আমার কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করে দিয়ে কিন্তু করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির এক শাগির্দ, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির এক শাগির্দ নে একটা মহিলা মুরিদ ছিল। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আসা যাওয়া করত, কিন্তু পর্দার ভিতরে থেকে তিনি হাসান বসরির কাছ থেকে ওজিফা আনতো এবং নিয়মিত ওজিফা বার করত। এই বান্দিটার কিছুদিন যাওয়ার পরে সাংসারিক জীবন শুরু হয়েছে। সাংসারিক জীবন শুরু হওয়ার পরে একটা মাত্র ছেলে সন্তান হয়েছে। ছেলেটা হওয়ার পরে ভাগ্যের নির্মম পরিহাস, তার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। স্বামীটার ইন্তেকাল হয়েছে, স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। স্বামীর ইন্তেকালের পরে এই মেয়েটা চিন্তা করলো, কি করব, কি করা যায়। আমার এই একটি মাত্র সন্তান, আমার স্বামীর সংসার, আমি এখনো যৌবতী একজন মেয়ে, আমার এখনো যৌবন আছে, কোনো কিছু শেষ হয় নাই। কিন্তু মেয়েটা নিজের জীবন যৌবন বিসর্জন দিয়েছে। এই ছেলের দিকে তাকায়া, ছেলের মায়ার মমতার দিকে তাকায়া, আমি যদি চলে যাই অন্য স্বামী গ্রহণ করি, তাহলে এই ছেলেটা দিন দিন নষ্ট হয়ে যাবে। এই দিকে খেয়াল করে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির শাগির্দ কি করে নাই, অন্য কোন স্বামী গ্রহণ করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে কোন মহিলা যদি, কোন মেয়ে যদি স্বামীর মারা যাওয়ার পরে সবর করে ওই পূর্বের স্বামীর ঘরে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাজীর সওয়াব দান করে। ও মুসলমান বন্ধু, এরপরে যখন সন্তানের দিকে তাকায়া নিজের জীবন এবং যৌবনের কথা সব ভুলে গেছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে, সন্তানটাকে ভালো করে লালন পালন করাবে, মানুষের মতন মানুষ বানাবে, এই জন্য নিজের জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়ে চলতেছে। ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হতে 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 যখন মোটামুটি বড় হয়েছে, বড় হওয়ার পরে ছেলেটা বাজে ছেলেদের সাথে সঙ্গ দিয়া আস্তে আস্তে ছেলেটা খারাপ হয়ে গেছে। এমন খারাপ হয়েছে যে নেশা, মদ, জুয়া, যত নেশা জগতের নেশা আছে সব নেশা সে সেবন করে এবং যত ধরনের খারাপ আছে সব খারাপই সে করে। এইভাবে যখন দিন পার করতেছে, মা পেরেশান হয়ে গেছে। এর বাপ, তোর জন্য আমি জীবন যৌবন বিসর্জন দিয়েছি, তোর জন্য আমি অন্য কোনো স্বামী গ্রহণ করি নাই, তোর জন্য আমি অন্য কোনো ঘরে যাই নাই। এখন তুই যদি দিনদার না হস, আমার কথা না শুনিস, তাহলে আমার ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। আল্লাহর বান্দা তার ছেলেটাকে নিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে উপস্থিত হলেন। হুজুর, আমার এই ছেলেটাকে একটু ওয়াজ নসিহত করে দিন, আমার এই ছেলেটার জন্য কিছু নসিহত করে দেন, আমার এই ছেলেটার জন্য কিছু উপদেশ দিয়া দেন, যাতে আমার ছেলেটা দিনে দিনে ভালো হয়ে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে কিছু উপদেশ দিয়ে দিলেন, তাকে নসিহত করে দিলেন। নসিহত করে দেওয়ার পরে যখন চলে আসলো, আসার পরেও ছেলেটা ভালো হয় না। বন্ধু, ছেলেদের সাথে চলাফেরা করতে করতে ওই ছেলেটা ভীষণ খারাপ হয়ে গেছে। এইভাবে যখন বারবার হাসান বসরির কাছে নিয়ে যায়, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বারবার তাকে ওয়াজ করে, কিন্তু কোন ওয়াজ তার জন্য কাজে লাগে না, কোন নসিহত তার জন্য কোন উপকারে আসে না। হাসান বসরি বুঝতে পারলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। আল্লাহ যার অন্তরে মোহর মেরে দেয়,
তার মোহর চালানোর জন্য আর কোনো ব্যবস্থা নাই। মনে হয় এই ছেলেটার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এই জন্য ছেলেটার কোনো ওয়াজে কাজে আসে না, ছেলেটার কোনো নসিহতে উপকারে আসে না, কোনো ইসলাহে মজলিসে নিলেও কোনো উপকারে আসে না। মা সারাক্ষণ ছেলেটার জন্য চিন্তা করে আর দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমার ছেলেটাকে ভালো বানায়া দেন। এইভাবে যখন চলতেছে, চলতে চলতে যখন একবারে শেষ সীমা পর্যন্ত পথ অতিক্রম করেছে, একটা কথা আছে আমাদের সমাজে, পাপে বলে বাপেরে ছাড়ে না। পাপ করতে করতে যখন শেষ সীমা পর্যন্ত অতিক্রম করে, তখন একদিন না একদিন তার এর প্রতিফলন দুনিয়ার মধ্যে ঘটে যায়। এই ছেলেটা নওজোয়ান যুবক ছেলে পাপ করতে করতে যখন শেষ সীমা পর্যন্ত অতিক্রম করেছে, এমন এক পরিস্থিতি হয়েছে, এমন একটা রোগ তার শরীরের মধ্যে বাসা বেঁধেছে, যেই রোগের জন্য মা বিভিন্ন জায়গায় জায়গায় ছেলেটাকে নিয়ে যায় চিকিৎসা করায়, কিন্তু কোনো চিকিৎসা ছেলের কোনো উপকার হয় না। শেষ পর্যন্ত কবিরাজ বলে দিয়েছে এই ছেলেটার জন্য কোনো চিকিৎসা নাই, এই ছেলেটা ধীরে ধীরে বুকে বুকে মারা যাবে, এর জন্য কোনো চিকিৎসা নাই। এইভাবে যখন ছেলেটা বাড়িতে থাকতে থাকতে এক পর্যায়ে একদিন, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, ছেলেটা যখন বাড়িতে শুয়ে থাকে, এখন উঠতেও পারে না, চলতেও পারে না, কোনো জায়গা যাইতেও পারে না। একদিন ডাক করে মাকে ডাক দিয়ে বলে, মা জীবনে বহু অন্যায় করেছি, তোমার কথা অমান্য করেছি। মা তুমি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে গেছো, মা তাও আমি কোনো কিছু মানে নাই, হুজুরের ওয়াসওয়াসিয়ত আমি কোনো উপকারে নেই নাই, আমি কোনো কিছু আমলে নেই নাই। মা আমার যে পরিস্থিতি, মনে হয় বাঁচবো না, কোন দিন জানি মারা যাবো, মা বলতে পারে না, আমাকে একটু হাসান বসরির কাছে নিয়ে চলো, হুজুরের হাত ধরে আমি কালিমা পড়ে নেই, আমি আপাতত একটু তওবা করে নেই। মা বলল, বেটা তোমার যে অবস্থা, যে পরিস্থিতি, তোমাকে তো আমি নিয়ে যাইতে পারবো না, তোমার শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, একেবারে নার্ভাস হয়ে গেছো বাবা, তোমাকে তো আমি মহিলা পক্ষে, আমার পক্ষে তোমাকে কোলে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তখন বলতেছে, মা তাহলে একটা কাজ করেন, আপাতত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যা বলেন, হুজুরকে আপনি আপাতত আমার কাছে নিয়ে আসেন, হুজুরকে যদি নিয়ে আসতে পারেন, তাহলে আমি হুজুরের হাত ধরে আমি তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারবো। মার মন মানে না, সন্তান যত খারাপই হোক, সন্তান যত নিষ্ঠুরী হোক, মার মনে কিন্তু সন্তানের জন্য কাঁদে। সব সময় কিন্তু মা সন্তানের জন্য বেকুল হয়, আর সন্তানের জন্য কিন্তু মা কান্না করে। ও দুনিয়ার যুবক ভাইরা, তোমরা যারা মাকে কষ্ট দাও, মাকে জিন্দেগিতে কষ্ট দিবা না। তুমি যত কষ্টই মাকে দেও, কিন্তু তুমি যখন বিপদে পড়বা, তখন কেউ, দুনিয়ার কেউ তোমার পাশে থাকবে না, একমাত্র পাশে থাকবে তিনি হলো মা। এরপরে মা চিন্তা করলেন, ঠিক আছে আমি যাই। মা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির অভ্যাস ছিল, জোহরের নামাজের পরে খাবার দাবার খেয়ে তিনি একটু ঘুমাইতেন, বিশ্রাম নিতেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমাইতে যাবেন, কামরাতে ঢুকেছে, এই মুহূর্তেই ঘরের বাহির থেকে নক দিয়েছে, কে তুমি? হুজুর আমি আপনার শাগরিদ, আমি অমুক মহিলা, হুজুর আমি আপনার কাছে এসেছি, বারবার আমার ছেলেটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার ছেলেটা কোনো কথা শুনে নাই, আমার ছেলেটা আপনার কোনো কথা মানে নাই, এই পর্যন্ত কোনো কিছু আমলে নেয় নাই, কিন্তু হুজুর ছেলেটা এমন পরিস্থিতি হয়েছে যে ছেলেটা এখন বিছানা থেকে উঠতে পারে না, ছেলেটা তওবা করবে, আপনি যদি একটু চাইতেন, আপনি যদি একটু তওবা করায় দিতেন, তাহলে হতে পারে আপনার হাত ধরে তওবা করে আমার ছেলেটার জিন্দেগির গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দিত। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যাইতে পারবো না, কারণ তোমার ছেলে বারবার আমাকে ধোঁকা দিয়েছে, আমি তোমার ছেলেটাকে বারবার বুঝিয়েছি, বারবার ওয়াজ করেছি, নসিহত করেছি, কোন ওয়াজ নসিহত তোমার ছেলে আমলে নেই নাই, সুতরাং আমি যাইতে পারবো না।
আমার জন্য যাওয়া তোমার ছেলের বাড়ি, তোমার বাড়িতে আমার যাওয়া সম্ভব নয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি অস্বীকৃতি জানাইলেন। মেয়েটা বলল, হুজুর তাহলে আপাতত একটা আবদার জানাইছি, আমার ছেলেটা যদি মারা যায় তাহলে আপাতত আপনি আমার ছেলের জানাজার নামাজের ইমামতি করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না না, আমি তোমার ছেলের জানাজার নামাজের ইমামতিও করতে পারবো না, কারণ তোমার ছেলে নামাজ পড়ে নাই, তোমার ছেলে দিনের পথে চলে নাই, তোমার ছেলেটা খারাপই করেছে, তোমার ছেলেটা পাপাচারে লিপ্ত ছিল, একটা জঘন্যতম পাপী, তোমার ছেলে নামাজ কালাম পড়ে নাই, তোমার ছেলের জন্য জানাজার নামাজের ইমামতি করা আমি হাসান বসরির পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। যে নামাজ পড়ে না, নামাজ আর বেনামাজির মধ্যে বেনামাজির পার্থক্য আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। ইহুদি খ্রিস্টান আর বেনামাজি সমান হয়ে যায়। সুতরাং তোমার ছেলে নামাজ পড়ে না, আমি তোমার ছেলের জানাজার নামাজের ইমামতি করতে পারবো না। মেয়েটা কান্না পরে চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে ফিরলো। বাড়িতে ফেরার পরে ছেলেটা জিজ্ঞাসা করলো, মা হুজুর কি বলেছে? যে হুজুর বলেছে হুজুর আসতে পারবে না, তুমি বারবার হুজুরকে ধোঁকা দিয়েছো, কিন্তু যখন আমি বলেছি তোমার জানাজার নামাজের ইমামতির জন্য, কিন্তু হুজুর তাও স্বীকার হয় নাই, কারণ তুমি হুজুরের কথা শুনো নাই, তুমি হুজুরের কোনো কথা আমলে নেও নাই, তুমি নামাজ পড়ো নাই, এই জন্য হুজুর তোমার জানাজার নামাজের ইমামতিটাও করবে না। তখন ছেলেটা ভিতরে একটা ধাক্কা লেগেছে, হায় আমার কারণে আমার মা অপমানিত হচ্ছে, বারবার লাঞ্ছিত হচ্ছে, একমাত্র আমার ভুলের কারণে। তার ভিতরে একটা অনুশোচনা এসেছে, ধাক্কা এসেছে, সে ভিতরে ভিতরে তওবা করে আর বলে, মা আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাওয়ার পরে আমার হাত দুইটা বাঁধবা, আমার পা দুইটা বাঁধবা, বাঁধার পরে আমার ঘরের চতুর্পাশে কুকুর বাইরা মানুষ যেভাবে ঘুরায় এইভাবে বাড়ির চতুর্দিকে ঘুরাইবা। লোকজন এসে যখন জিজ্ঞাসা করবে, আপনারা এই মৃত দেহের সাথে এরকম দুর্ব্যবহার কেন করতেছেন, তখন তোমরা বলে দিবা যে আমার ছেলেটা নাফরমান ছিল, আমার ছেলেটা বেনামাজি ছিল, আমার ছেলেটা মার কথা শুনে নাই, আল্লাহ ওয়ালাদের কোনো কথা শুনে নাই, আমার ছেলেটা দিনের পথে চলে নাই, এই জন্য তার অপমানজনক শাস্তি দেওয়া হচ্ছে, এইভাবে আমাকে ঘুরাবেন। আর মা আমি মারা যাওয়ার পরে আমার কবরটা এই বারান্দার মধ্যেই রেখে দিবেন, এই বারান্দার মধ্যে আমাকে কবর দিয়ে রাখবেন। এইভাবে তার ভিতরে যখন অনুতপ্ত আসতেছে, আসার পরে তিনি কি করলেন, কিছুক্ষণ পরে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে হাউ হাউ করে মা কাঁদতেছে, কি করবে, এই দিক দিয়ে বাহির থেকে দরজার মধ্যে কে যেন নক দিছে, নক দেওয়ার পরে দরজা খুললেন, মা দেখতে পায় ওই লোকটার কেউ নয়, হাসান বসরি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখে মা আশ্চর্য হয়ে গেছে, হুজুর আপনি কেন আসলেন? আপনি তো স্বীকৃতি জানাইছেন আমার বাড়িতে আসবেন না, ছেলে জানাজার নামাজ পড়াবেন না। সংক্ষিপ্ত আকারে বলছি, এরপরে হুজুর বলতেছে, আমি তোমাকে বিদায় করে দেওয়ার পরে যখন ঘুমের ঘরে গিয়েছে, ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমাকে দেখানো হয়েছে আমার ওলির জানাজার পড়াইতে তুই কেন অস্বীকৃতি জানাইলি? সুবহানাল্লাহ। অর্থাৎ তার অন্তরে যে তওবাটা করেছে, ওই ছেলেটা ভিতরে যে তওবা করেছে, তার ভিতরে অনুতপ্ত অনুশোচনা এসেছে, সেই তওবাটা আমার আল্লাহ কবুল করেছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারেরা তওবা করো, খাঁটি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি তওবা করার এবং দিনের পথে চলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।